জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী ভোলা দৌলত খানের ফজলুর রহমান বাবার রেখে যাওয়া বসত ভিটায় জরাজীর্ণ একটি বসত ঘরে স্ত্রী ও 2 সন্তান নিয়ে তার বসবাস। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া স্ত্রীকে নিয়ে সপ্তাহে 2 দিন ভিক্ষাবৃত্তি করে চলত তার জীবিকা। জরাজীর্ণ ঘরটি মেরামত করার মতো ছিল না তার কোনো অর্থ। বিষয়টি নজরে আসে স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুলের। এরপর সংসদ সদস্য তার ব্যক্তিগত তহবিল থেকে ওই জমিতে 3 রুমের নতুন ঘর নির্মাণ করে দেন। নতুন এমন ঘর পেয়ে খুশি দৃষ্টি প্রতিবন্ধী ও তার স্ত্রী। এমপি আমাকে দৌলতখান নিয়ে কথা দিয়েছে, তুমি কি আসায়ন তোকালতোর মাধ্যমে যাইবা নাকি নিজা জায়গায় ঘর নিবা? আমি কইছি স্যার আমার নিজা জায়গায় ঘর দিতে। খুব কষ্ট ছিলাম, এরপরে বেড়ে অন্ত ভিক্ষা করে খাইছি। মাসে 5,000 টাকা আমাকে ব্যাংকে আইছে, আমরা আনুন খামু বিষয়ে দোয়া করব। অসহায় দৃষ্টি প্রতিবন্ধী ফজলুরের এমন একটি মাথা গোজার ঠাঁই বসত ঘর হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও। ভরণ পোষণের জন্য প্রতি মাসে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে তোফায়েল আহমেদ ফাউন্ডেশন থেকে 5,000 টাকা করে ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে। ওনার কাছে দেখা এই যে ঘরটা দিছে, এই জন্য আমরা এলাকার সবাই তার জন্য দোয়া কামনা করছি। এমপি সাহেব নিজে পক্ষে থেকে কিন্তু একটা ঘর করিয়া দিছে, অনেক সুন্দর করিয়া। ঘরটা দেখিয়া আমরা সবে কিন্তু খুশি। ফজলুরের এমন কষ্ট দেখে তাকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান জননেতা আহলাজ আলী আজম এমপি মহোদয় সবসময় তৃণমূলের খোঁজ খবর রেখেছেন। উনি তাদেরকে কথা দিয়েছেন এবং কথা মোতাবেক কাজ করার যে বিরল দৃষ্টান্ত উনি সবসময় করে যাচ্ছেন। তবে স্থানীয় সংসদ সদস্য জানান ফজলুর রহমানকে একটি ঘর করে দিতে পেরে খুশি তিনিও। আপনাদের কাছে দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই, যতদিন বেঁচে থাকি, যত মিনিট, যত সেকেন্ড মহান আল্লাহ পাক সুযোগ দেন এই জনসেবার, যাতে পিতামাতা হিসাবে এই অঞ্চলের মানুষকে সেবা দিতে পারি। এটি থাকবে আমার প্রত্যাশা। আপনাদের কাছে দোয়া চাই। ফজলুর রহমানরা 2 ভাই ও 3 বোনের মধ্যে 300 আর 2 বোন দৃষ্টি প্রতিবন্ধী। SM হামিম, মাই টিভি।